বিশ্বের আলোচিত সকল খবর। গাজায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৯৫ জন। মানবিক সহায়তা কেন্দ্র থেকে শুরু করে স্কুল এবং একটি জনপ্রিয় প্র্যাফেতেও হামলা চালিয়েছে আইডিএফ। তীব্র গরমে বিপর্যস্ত ইউরোপ। দাবানলে পুড়ছে তুরস্ক এবং ফ্রান্সের বিস্তীর্ণ অঞ্চল। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য অনুমোদন দিয়েছে $৫১০ মিলিয়ন অস্ত্র বিক্রির। রাজনৈতিক টানাপোড়েনে মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িকভাবে বরখাস্ত। ভারতের হায়দ্রাবাদে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি, নবনীতা শৈলী। গাজায় গত ২৪ ঘণ্টায় একের পর এক হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯৫ জন। স্কুল, মানবিক সহায়তা কেন্দ্র, এমনকি একটি জনপ্রিয় ক্যাফেতেও বিমান হামলা চালায় আইডিএফ। নিহতদের মধ্যে অনেকেই ছিলেন সাধারণ নাগরিক। এক সাংবাদিকও রয়েছেন। ওই ক্যাফেটি ইন্টারনেট সুবিধাসহ বিভিন্ন কারণে ব্যবহার করতেন স্থানীয়রা ও সাংবাদিকরা। এর আগে গাজার একটি স্কুলেও বোমা ফেলা হয়, যা শতাধিক ফিলিস্তিনিকে আশ্রয় দিচ্ছিল। দক্ষিণ গাজার খান ইউনিসে খাদ্য বিতরণ কেন্দ্রেও হামলায় প্রাণ হারান আরও ১৫ জন। চলমান সংঘাতে গাজায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৬,০০০। এই পরিস্থিতির মধ্যে ইসরায়েলের কাছে নতুন করে $৫১০ মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তর্ভুক্ত আছে ৭,০০০-এর বেশি গাইডেড বোমা কিট। এর মাধ্যমে ইসরায়েল সামরিক সক্ষমতা পুনরুদ্ধার করতে পারবে বলে আশা করা হচ্ছে। এই সহায়তা এমন এক সময় আসছে যখন চলমান সংঘাতে অনেক অস্ত্র ও গোলাবারুদ ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে। সিরিয়ার উপর থেকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন এক নির্বাহী আদেশে। এতে বাদ পড়েছে সিরিয়ার ৫ শতাধিক ব্যক্তি ও সংস্থার নাম। দেশটির অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনে এসব সংস্থা সক্রিয় ভূমিকা রাখছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে নানা আলোচনা চালিয়ে যাচ্ছে সিরিয়া। এমনকি আব্রাহাম চুক্তিতেও অংশ নেয়ার বিষয়েও আলোচনা চলছে। ইতোমধ্যে আজারবাইজানে গোপন বৈঠকের খবরও সামনে এসেছে। গোলান মালভূমি নিয়ে কোনো ছাড় দিতে রাজি নয় ইসরায়েল। এই অঞ্চলটি তারা ১৯৬৭ সালে দখল করে এবং ১৯৮১ সালে আইনি মালিকানা ঘোষণা করে। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-সারা নিজ সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির দিকে বেশি মনোযোগী। বিশ্লেষকরা বলছেন, এই সম্পর্ক স্বাভাবিক হলেও সিরিয়ায় শান্তি ফিরবে কিনা তা নিশ্চিত নয়। সিরিয়ায় নতুন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে, মাত্র ৩ দিনের অভিযানে প্রাণ গেছে প্রায় ১৫০০ মানুষের। অভিযোগ রয়েছে ধর্মীয় সংখ্যালঘু আলাওয়াইট সম্প্রদায়ের উপর চালানো হয়েছে এই হামলা। পূর্বতন প্রেসিডেন্টের অনুসারী হওয়ায় এই সম্প্রদায়টি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানাচ্ছেন অনেকে। বেঁচে ফেরা এক নারীর বিবরণে উঠে এসেছে ভয়াবহ চিত্র। তার স্বামী, সন্তানসহ পুরো পরিবারকে হারিয়েছেন তিনি। রয়টার্স জানিয়েছে, হত্যাযজ্ঞের শিকার অনেককে সড়কে ফেলে রাখা হয়েছিল। কুকুর, বিড়াল, এমনকি ইঁদুর মরদেহ খেয়েছে বলেও উল্লেখ করেছেন প্রত্যক্ষদর্শীরা। প্রেসিডেন্ট আহমেদ আল-সারা এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেও সরকারিভাবে কোনো মন্তব্য আসেনি। এদিকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে উত্তেজনা চরমে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন ইলন মাস্ক। নতুন কর ও ব্যয় সংকোচন বিল নিয়ে ক্ষুব্ধ হয়েছেন মাস্ক। নিজের সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে তিনি এই বিলের সমালোচনা করেছেন এবং নতুন রাজনৈতিক দল গঠনের হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প পাল্টা জবাবে ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোর ভর্তুকি পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন। তার দাবি, এই ভর্তুকি না পেলে মাস্ককে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে। একসময়ের ঘনিষ্ঠ দুই ব্যক্তি এখন মুখোমুখি অবস্থানে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতা সিনবাত্রাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। অসততা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আদালতের নির্দেশে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। ভারতের হায়দ্রাবাদে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন। আরও অনেকে গুরুতর আহত এবং নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু শ্রমিক। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ২ শতাধিক কর্মী। ফায়ার সার্ভিস দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যুক্তরাষ্ট্রের আইডাহোতে দাবানল নেভাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২ কর্মীর। পাল্টা হামলায় নিহত হন সন্দেহভাজন বন্দুকধারীও। ইউরোপের বিভিন্ন দেশে চলছে তীব্র তাপদাহ। ফ্রান্স, ইটালি, তুরস্ক এবং পর্তুগালের কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দাবানলে পুড়ছে হাজার হাজার হেক্টর বনভূমি। অনেক এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
তুরস্কের ইজমির প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। ফ্রান্সেও একই ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই তাপমাত্রার কারণে। তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে। পর্তুগালের সমুদ্র উপকূলে দেখা গেছে বিরল এক প্রাকৃতিক দৃশ্য। আকাশে ঘূর্ণি তৈরি করেছে মেঘের বিশাল গঠন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গরম বাতাসের সঙ্গে ঠান্ডা সামুদ্রিক বাতাসের সংস্পর্শে এমন দৃশ্য ঘটতে পারে। অনেকে প্রথমে আতঙ্কিত হলেও পরে মুগ্ধ হয়ে দেখেছেন প্রকৃতির এই অভিনব রূপ। প্রিয় দর্শক, সবার আগে সর্বশেষ নিউজ দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।